আর আজকে আমি এমন একটা মাজার শরীফে এসেছি যে মাজার শরীফের পরিচয় পেয়ে আপনারা অনেক খুশি হবেন। কারণ কি, এটা কোনো সাধারণ মাজার শরীফ নয়। দূর মক্কা থেকে আগত এই ভারতের জমিতে হজরত ইফতেখারুল হক সিদ্দিক, যিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। বন্ধুগণ, আমরা সবাই জানি হজরত আবু বকর সিদ্দিক 4 খলিফার ভিতরে শ্রেষ্ঠ ছিলেন। 4 খলিফাই শ্রেষ্ঠ, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন হজরত আবু বকর। আপনি কি জানেন, কলকাতার তপসিয়া শহরে হজরত ইফতেখারুল হক সিদ্দিক, যিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিকের বংশধর, এখানে শুয়ে আছেন। আজকে এই ব্লগে আমরা জিয়ারত করব ইফতেখারুল হক সিদ্দিকের মাজার শরীফ, যা রয়েছে কলকাতা পার্ক সার্কাস তপসিয়াতে। বন্ধুগণ, ভিডিওটা পুরো দেখুন, অবশ্যই অনেক কিছু জানতে পারবেন আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে। ये मेरा नाम सरफराज अहमद सिद्दीकी, ये हमारे भाई अनवर हुसैन है। हम लोग दोनों भाई हैं और हमारे इमाम साहब हैं महिला कमेटी की जानिब से हम लोग ये दरगाह को देख रेख के हम लोग। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকে আমি এমন একটা মাজার শরীফে এসেছি যে মাজার শরীফের পরিচয় পেয়ে আপনারা অনেক খুশি হবেন। কারণ কি, এটা কোনো সাধারণ মাজার শরীফ নয়। সেটা আমরা মসজিদের ইমাম সাহেব আছে, ওনার কাছ থেকে কিছুটা শুনবো। আরেকজন ইমাম সাহেব আছে যিনি এই মসজিদের মেন, সবসময় এখানে থাকেন, উনি পুরো হিস্ট্রিটা ভালো করে বলতে পারবেন। কিন্তু আমরা এই মুফতি সাহেবের কাছ থেকে যতটুকু উনি জানে আমরা শুনে নেব। কতটুকু জানেন আপনি বলুন। जिनकी दरगाह में हम खड़े हैं, हज़रत सूफ़ी इफ्तिखारुल हक सिद्दीकी नक्शबंदी सोहरवर्दी अलैहि रहमत व रिज़वान, जो बहुत पाए के बुज़ुर्ग हैं अल्हम्दुलिल्लाह, और अपने सिलसिले में उन्होंने जो खिदमत खल्क़ के काम अंजाम दिए, रहती दुनिया तक पूरे हिंदुस्तान में इनका शोहरा है। और कलकत्ता की सरज़मीन पर इनके बेशुमार काम हैं और लाखों करोड़ों लोगों की तादाद में इनके सिलसिले से लोग जुड़े हुए हैं और इनकी दरगाह से फैज़ हासिल कर रहे हैं। अच्छा, मैंने जो सुना है, मैंने सुना कि हजरत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु जो इस्लाम की खलीफा थे, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की सफ़र के साथी थे, उनके खानदान से इफ्तिखारुल हक है। ये क्या रियल है? जी बिल्कुल सही है कि हज़रत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह ताला अन्हु जो इस्लाम के पहले खलीफा हैं, उन्हीं के ख़ानदान से निस्बत रखते हुए आपका जो लक़ब है वो सिद्दीकी है। अच्छा। और इस सिलसिले से जो भी जुड़ते हैं उनका इनके नाम से इफ्तिखारी सिलसिला चलता है। इफ्तिखारी सिलसिला, जो भी सिलसिले से मुरीद होते हैं, जुड़ते हैं, उन्हें इफ्तिखारी का लक़ब दिया जाता है। তো বন্ধুগণ, আমরা মুফতি সাহেবের কথাগুলো শুনলাম যে উনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার বংশধরের ভিতরে একজন ইফতেখারুল হক, যেনার মাজার অবস্থিত কলকাতা এই পার্ক সার্কাস তপসিয়া এরিয়াতে। এই তপসিয়াতে তপসিয়া শরীফ, হ্যাঁ তপসিয়া শরীফ, ইফতেখারুল হক ওনার মাজার, এত সুন্দর মাজার এই কলকাতার বুকে অনেকেই জানে না। এই যে দেখতে পাচ্ছেন मादर गम्बद, एदिके देखाओ, इस तरफ देखाओ आप, ये देखते पाচ্ছেন मादर का गम्बद है, मादर का। तो इमाम साहब, हम लोग चलते नीचे दरगाह जियारत करते, सबको दिखाते। इस वीडियो बनाने के लिए मुझे जिन लोगों ने हेल्प किया है, যারা আমার হেল্প করেছে, আমার সাথে একজন রয়েছে এই মসজিদের ইমাম সাহেব। आपका नाम? मोहम्मद निसार अहमद मिसबाही। आप कलकत्ता से या बाहर बिहार से आए? कलकत्ता से। आप कलकत्ता से। मोहम्मद नेसर अहमद मिसबाही। मोहम्मद नेसर अहमद, ठीक है। ये मस्जिद के इमाम है। उनका व्यवहार देखो, कितना अच्छे लोग है, ওনার ব্যবহার কত মিষ্টি। অ্যাকচুয়ালি যারা ইসলাম ধর্মকে খারাপ বলে, আমি বলছি ইসলাম ধর্মের সব মানুষদের বিষয়ে খারাপ বলা উচিত না। কারণ ইমাম সাহেবদের সাথে কখনো কথা বললে তোমার মনে হবে যে অ্যাকচুয়ালি ইসলাম ধর্মের মানুষগুলো কত মিষ্টি বা কত ভালো হতে পারে। ওনার ব্যবহার এত সুন্দর। আমার সাথে আরেকজন রয়েছে এই মাজারের একজন কমিটি। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ আনোয়ার হোসেন। শেখ আনোয়ার হোসেন। আচ্ছা, আপনি কি আনোয়ার হোসেন? আপনি কি এখানকারই বাসিন্দা নাকি বিহার থেকে? আমি এইখানকারই বাসিন্দা। এখান থেকে এই মাজার একজন কমিটি।
কমিটি না, আমি ইলেকট্রিক মিস্ত্রি আছি মিস্ত্রি এই মাজারে। এই মাজারে ইলেকট্রিক চতুর মাজারে আমি করতে। আচ্ছা, এই মাজারে যে বড় অনুষ্ঠান হয় বা একটা উরস শরীফ হয়, এটা কবে হয় এটা একটু বলুন আমাদের। এটা তো এখন 1 বছর পরে হবে, এই সবে হয়েছে, এটা সবে হয়ে গেছে, এই ডিসেম্বর মাসে হয়েছে। এনার উরুসটা ডিসেম্বর মাসে হয়েছে, ঠিক আছে। এনার উরুস ডিসেম্বর মাসে হয়েছে, আবার ধরলেন ডিসেম্বর মাসে হবে। চলুন তাহলে আজকে আমরা খুব ভাগ্যবান, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমরা দেখতে পাইনি, কারণ উনি নবীজির প্রিয় সাহাবী ছিলেন। কিন্তু ওনার বংশধরের ভিতরে হযরত ইফতেখারুল হক উনি শুয়ে আছেন এই হিন্দুস্তানের জমিতে কলকাতা শহরে। চলুন আমরা ওনার মাজারটা জিয়ারত করব, তাই না? তাহলে চলুন। আচ্ছা, এটা আমরা একদম মাজারের উপরের অংশ, ছাদের অংশ। এইটা পুরো শহর দেখতে পাচ্ছেন। আমরা একদম উপরে এসেছি এই গম্বুজটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গোল্ডেন কালারের। তাহলে চলুন আমরা ভিতর দিকে যাচ্ছি। এই যে এটাও একটা মাজারের উপরের অংশ। এই পাশ থেকে যারা মাজার জিয়ারত করে তারা এখান থেকে কেউ নামাজ আদায় করছে। এই যে মেইন মাজার দেখতে পাচ্ছেন, আমি উপর থেকে দেখাচ্ছি। এই যে মেইন মাজার শরীফ, আর এই মাজার শরীফে এই যে ঝাড়বাতি দেখতে পাচ্ছেন তো। তাহলে আমরা চলুন নিচে থেকে জিয়ারত করি, তাই না? খুব সুন্দর একটা মাজার। যারা এখনও জানেন না মাজারটা কোথায় আছে, আমি পুরো অ্যাড্রেস দিয়ে দেবো একটু পরে, ওনাদের মুখ থেকে অ্যাড্রেসটা নেব। अच्छा, 5 वक्त की नमाज भी होती है, जुमा भी होती है, ईद की भी 2 जमात होती है अल्हम्दुलिल्लाह। और कसीर तादाद में यहाँ लोग नमाज पढ़ते हैं, जुमा का बयान भी होता है। अच्छा, हर शनिचर इतवार एशा की नमाज के बाद बड़े लोगों की तालीम के लिए भी यहाँ दर्स होता है। अच्छा, और 2 वक्त में बच्चों की भी तालीम हज़रत के नाम से जामिया इफ्तिखारुल उलूम हनफिया महमूदिया के नाम से वो मदरसे का हिस्सा है। उस तरफ आइए दिखाते अच्छा। हैं। আমাদের ইমাম সাহেব অনেক হেল্প করছে আমাকে, টোটাল ইতিহাসটা বলছে। ইমাম সাহেবকে তার জন্য অনেক থ্যাংক ইউ। ये मदरसे का हिस्सा है, এটা কি মাদ্রাসা? मदरसा हिस्सा है। हाँ। ये हज़रत के ही नाम से ये अच्छा। मदरसे का नाम है और यहाँ तालीम दी जाती है, बच्चों को पढ़ाया जाता है अरबी, আরবিক, উর্দু, उर्दू, कलमा, दुआ, कुरान शरीफ तरबियत, कुरान शरीफ पढ़ाए वगैरह सारी चीज़ें तरबियत यहाँ हम लोग सिखाते सिखाते हैं, हैं। बताते हैं। ইমাম সাহেব বলছে এটা একটা মাদ্রাসা। বন্ধুগণ, এটা একটা মাদ্রাসারই অংশ। উপরের 2য় তলায় উনি ইমাম সাহেব এখানে আরবি, উর্দু, কোরআন শরীফ সব কিছু পড়ানো হয়। তো আমরা মাজারের উপরের অংশটা দেখলাম, 2য় তলা। এবার আমরা যাচ্ছি মেন মাজার শরীফ জিয়ারত করার জন্য। আমার সঙ্গে রয়েছেন এই মাজারের বা মসজিদের ইমাম সাহেব এবং একজন মাজারের ইলেকট্রিক মিস্ত্রি। এখানে অজুখানাটা কোথায়? এই যে ওটা হলো মাজারের অজুখানা, যেখানে মানুষ অজু করছে। এই যে ওটা সামনে, এই যে। আর ওনার বড় ছেলে বললেন, আচ্ছা, হযরত ইফতেখারুল হক আল্লাহর একজন ওলি, ওনার বড় ছেলে এখানে শুয়ে আছেন। এটাই ওনার বড় ছেলের মাজার শরীফ। अच्छा, इनका नाम क्या है? हजरत सूफी नूरुल हक। हजरत सूफी नूरुल हक, इनका बड़ा लड़का है। हाँ, उनका नूरुल हक। বন্ধুগণ, इनका नाम है এই যে মাজার শরীফটা দেখতে পাচ্ছেন, উনি হলেন হযরত ইফতেখারুল হক। ওনার বড় সন্তান এখানে শুয়ে আছেন, ছোট সন্তান পাকিস্তানে এখন এই বর্তমানে। আর উনিকে ইনি হচ্ছে মেন, হ্যাঁ, মেন খাদিম হচ্ছে ইনি। এনার নাম হচ্ছে হাফিজ, মাওলানা হাফিজ। মাওলানা হাফিজ, হ্যাঁ, মানে উনি মাজারের মেন খাদিম ছিলেন। মেন খাদিম ছিল, আর ওনার পরে উনি আছে। যাক, ওনার এখন উরুস হবে হ্যাঁ। 21-22, আর ওর পরে খালিকের চটাতে এনার উরুস আছে। তাহলে এবার আমরা হযরত ইফতেখারুল হক ওনার মাজারটা জিয়ারত করি। বন্ধুগণ, ফাইনালি আল্লাহর সেই ওলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর, ওনার খানদান থেকে একজন ইফতেখারুল হক, ওনার মাজারটা জিয়ারত করব। চলুন।
এটা লেখা আছে, এটা উর্দুতে লেখা, এখানে বাংলা লেখা আছে। আচ্ছা, বাংলায় কি লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে মাজার আকদাস, ঠিক আছে। এখানে ইতিহাস, আমাদের আকা ও মাওলা হজরত মাওলানা সুফি হাকিম মোহাম্মদ ইফতেখারুল হক সিদ্দিকী কাদেরি চিশতি নকশবন্দি সারওয়ার্দি মুজিবি উপাধি বিসমিল কুমারী হিন্দ নামে খ্যাত, ঠিক আছে। ওনার ইতিহাস এখানে পুরোটা বাংলা লেখা আছে। তিনি আমাদের প্রথম খলিফা ও নেতা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বংশধরের উজ্জ্বল জ্যোতিষ্ক, তার পূর্বপুরুষ ছিলেন হজরত কাউমুদ্দিন রহমতুল্লাহ। এখানে পুরো ইতিহাসটা বাংলায় লেখা আছে। যিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর, এখানে সব লেখা আছে। চলুন আমরা মাজার শরীফটা জিয়ারত করি। এটা হলো মাজারের প্রবেশ দরওয়াজা। এটা মাজারের প্রবেশ দরওয়াজা। तौर पर उनका सिलसिला ऊपर तक हज़रत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह ताला अन्हु तक जाता है। हज़रत इफ्तिखारुल हक सिद्दीकी ये मुरीद हुए हज़रत शेख अबू तालिब के, शेख मोहम्मद हुसैन के, और इस तरह ऊपर की तरफ आप देखेंगे तो ये सिलसिला हज़रत शेख बायज़ीद बुस्तामी, हज़रत ख्वाजा अबुल हसन फ़रक़ानी और शेख ख्वाजा मोहम्मद सादिक, शेख ख्वाजा मोहम्मद कासिम और शेख मोहम्मद बिन अबू बकर, शेख सुलेमान फ़ारसी से मिलता हुआ हज़रत अबू बकर सिद्दीक तक मिल जाता। বন্ধুগণ, উনি যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, এখানে পুরো ওনার খানদান বংশ প্রথম থেকে কিভাবে উনি এসেছেন, বংশ বিস্তার পুরো লেখা আছে। এখানে বাংলায় রয়েছে। এই বাংলা লেখাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, উনি কিভাবে প্রথম থেকে এই পর্যন্ত এসেছেন আর ওনার বংশধরের নাম কি। তার ভিতরে কয়েকটা মাজার হয়তো বাংলাদেশেও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে শুরু হয়, ঠিক আছে। হজরত আলী রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু, ওখান থেকে কিভাবে আসে এগুলো না দেখে আমরা দেখছি হজরত আবু বকর। ওখান থেকে ওনার বংশধর ছিলেন হজরত শেখ সালমান ফার্সি, হজরত শেখ মোহাম্মদ বিন আবু বাকার, হজরত শেখ খাজা মোহাম্মদ কাসেম রাদিয়াল্লাহু, হজরত শেখ খাজা মোহাম্মদ সাদেক, হজরত শেখ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ, যেটা বাংলাদেশ চট্টগ্রামে অবস্থিত। বন্ধুগণ, এই মাজার শরীফটা আপনারা জানেন, বাইজিদ বোস্তামি। হজরত শেখ খাজা আবুল হাসান খারকানি, হজরত শেখ মোহাম্মদ আলী ফারমুদি, শেখ খাজা মোহাম্মদ আবু ইউসুফ, তারপরে রয়েছেন খাজা আব্দুল খালেক। খাজা বংশ মানে হজরত খাজা গরিব নেওয়াজ কি বংশধারে এই লোক, হ্যাঁ না। এরপরে এভাবে আস্তে আস্তে এখানে লাস্টে উনি এসেছেন হজরত শেখ মোহাম্মদ ইফতেখারুল হক, যে উনি ওনার বংশধর ছিলেন। এই যে আবু বকর থেকে এই বংশভূতভাবে উনি হজরত ইফতেখারুল হক। তাহলে বন্ধুগণ, চলুন ফাইনালি আমরা এবার মাজারটা জিয়ারত করি। তাহলে আমরা এবার মাজার জিয়ারত করছি।
मेरा नाम सरफराज अहमद सिद्दीकी, ये हमारे भाई अनवर हुसैन है। हम लोग दोनों भाई हैं और हमारे इमाम साहब अहले मोहल्ला कमेटी की जानिब से हम लोग ये दरगाह को देख रेख के हम लोग चलाते हैं तरीके से। बच्चों का यहाँ पे ऊपर में तालीम होता है फ्री, जो ड्रेस वगैरह किताब वगैरह हम लोग तरफ से फ्री देके बच्चों को पढ़ाते हैं तालीम। 100 से ज्यादा बच्चा यहाँ पढ़ता है, ये दरगाह की मार्फत से हम लोग पढ़ाते हैं यहाँ पे, ठीक है। और आप तो यहाँ का वीडियो बना चुके हैं मतलब मेरे को, और आपको एक दरगाह पर और ले जाएंगे जो 400 साल पुराना दरगाह है। 400 साल 400 साल 400 से 450 पुराना दरगाह शरीफ होगा। अच्छा, मिलिट्री कैम्प है, मोती साहब कंदर दरगाह है, वहाँ का भी आप जियारत कीजिएगा, वहाँ का भी अच्छा से आप वीडियो बना के आप छोड़िए, अल्लाह ताला आपको कामयाब करेगा। আচ্ছা এক মিনিট বন্ধুগণ, উনি এই মাজার শরীফের একজন কি বলবো কমিটিয়ানি, এই মাজার শরীফের খাদেম, হ্যাঁ খাদেম। ওনারা এই মাজারটাকে এত সুন্দরভাবে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে, মাজারটা দেখলে বুঝতে পারছেন যে এত সুন্দর এই মাজারের পরিস্থিতি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো যাই হোক, আরেকটা মাজার রয়েছে মিলিটারি ক্যাম্পে, যেখানে আল্লাহর একজন বুজুর্গ ওলি, যিনি আর্মি ছিলেন, কর্নেল ছিলেন, তাই তো। এই মাজার শরীফটা অবস্থিত কোথায়? বালিগঞ্জ মিলিটারি ক্যাম্প, বালিগঞ্জ সেন্ট্রাল রোড মিলিটারি ক্যাম্পের মধ্যে দরগাহ শরীফ, 400 বছর পুরনো। 400 বছর পুরনো এই মাজার শরীফের ব্লগটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ততক্ষণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা পরবর্তী ব্লগটা করছি ইনশাআল্লাহ। দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আজকে আমার সঙ্গে রয়েছেন এই মাজারের একজন খাদেম বা এই মসজিদের একজন ইমাম সাহেব আমার সঙ্গে রয়েছেন। আজকে আমি এই পবিত্র মাজার শরীফের সামনে দাঁড়িয়ে ওনার কাছে কিছু প্রশ্ন করব, উনি আমাকে জবাব দেবেন। अच्छा इमाम साहब, जो दरगाह पे आके सजदा करते हैं, सर झुकाते हैं, इस्लाम धर्म में इसके बारे में क्या कहना है? और सजदा, जहाँ आपने पूछा कि सजदा, तो सजदा करने की बिल्कुल भी इजाज़त नहीं है, इसलिए कि सजदा दो तरह का होता है। दो तरह। एक सजदा ताबुदी अच्छा, यानी इबादत। मैं इनको थोड़ा समझाता हूँ पहले। ইমাম সাহেব, ওনার মানে হলো মাজার শরীফে আসা হলো ওলিদেরকে সম্মান করা বা ওনাদেরকে ইজ্জত দেওয়া। এখানে আসো, সম্মান করো, ওনাদেরকে তুমি পুরো জিয়ারত করো, এখানে এসে ওনাদের কাছে ওনাদের জন্য দোয়া করো। কিন্তু সেজদার বিষয়ে কোরআন কি বলছে আমরা সেটাই শুনবো। सेजदा के बारे में क्या बोल रहे हैं? सजदा कुरान बताता है कि सजदा दो तरह का होता है, एक सजदा ताबुदी इबादत का सजदा और एक सजदा ताज़ीम का सजदा। तो इबादत का जो सजदा है, अगर कोई बंदा इबादत की नीयत से सजदा करता है तो ऐसे सजदा करने से इंसान मुसलमान नहीं रहता, काफिर हो जाता है। इसलिए कि इबादत का सजदा सिर्फ अल्लाह ताला के लिए है, नाजायज़ है और इंसान काफिर हो जाएगा। और ताज़ीम की नीयत से, अदब और एहतराम में ताज़ीम के बारे में कहा जाता है कि ताज़ीम का सजदा भी करना हराम है। तो किसी तरह का सजदा मज़ार शरीफ में नहीं किया जा सकता। हल्की आवाज़ में उनकी बारगाह में सलाम पेश करे और अपनी जाए। तो मैं इनको ट्रांसलेट कर दूँ। इमाम साहब का कहना है, इमाम साहब बोलते মাজারে যদি কোনো ব্যক্তি এসে সেজদা করে আমলের জন্য, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না, কারণ সেজদা একমাত্র আল্লাহকে দেয়া যাবে। যদি কোনো মাজারে এসে কোনো ব্যক্তি সেজদা দেয় তাহলে সে কাফের হয়ে গেল, সে শিরক করলো এবং সে মুসলমানের নাম থেকে তার নাম কেটে গেল। তো ওনাকে অনেক ভালোবাসো, তাহলে দূর থেকে এসে 2-3 হাত দূর থেকে তুমি সালাম করো এবং ওনাকে সালাম পেশ করে দোয়া দুরূদ করে তুমি ওখান থেকে চলে যাও। इस्लाम धर्म किंतु एटाई बोलছে। तो इमाम साहब, इनको दिल से शुक्रिया, आपको दिल से शुक्रिया, आपने बहुत कुछ जानकारी दिया। आप कभी भी दरगाह पे आओ, যখনই মাজারে আসবে সেজদা দেবে না, সেজদা দিলে কিন্তু এটা শিরক হয়ে যাবে। তবে মাজারে আসো, ওনাদের সম্মান করো, সালাম করো, দোয়া করো এবং কি ওনার উসিলা করে আল্লাহর কাছে চেয়ে ওখান থেকে বিদায় নাও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা শেয়ার লাইক করতে ভুলবে না। আমরা এখানে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আর যদি তোমাদের কোনো মানত থাকে তোমরা আল্লাহ তাআলার কাছে অনেকে উসিলা করে চাইতে পারো। এখান থেকে আমরা সালামি দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।